আজ চীন হাঁস দিয়ে চিতই পিঠা তৈরি করা হবে। বড় এক চীন হাঁস জবাই করা হয়েছে। আর সেই সাথে রয়েছে আরো অন্যান্য ধরনের পিঠা। খাবার আগে সেই ভাইরাল মামার ঝালমুড়ি খেলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশেই এই মামার বাড়ি। অন্যান্য মাছও রয়েছে, সেই সাথে আমার পছন্দের কিছু মাছও এখানে নিয়ে আসছে, কেটে নেওয়া হবে। আর দুপুরের জন্য অন্যান্য রান্না রয়েছে, যেটা ভিডিওতে শেয়ার করব না। আজ শুধু চিতই পিঠা আর চীন হাঁস রান্নাটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দূর দূরান্ত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। রান্নার জন্য সবাই চলে এসেছে। চীন হাঁস জবাই করে পরিষ্কার করে রেডি করে নিচ্ছে। আর এদিক দিয়ে ভাইরাল মামার ঝালমুড়ি আমরা সবাই মিলে খাবো। আমাদের পরিবারের সবাই মিলে একসাথে এই ঝালমুড়ির তাকে বানানোর অর্ডার করা হয়েছে। তো যে যেরকম খাবে তাকে সেইভাবে সে তৈরি করে দিচ্ছে। আর এই ঝালমুড়িটা সত্যি খুব দারুণ মজার। আমরা বাড়িতে গেলে এই মামার ঝালমুড়ি খাই। আর মামা আমাদের বাড়ির সামনে এসেই তার ভ্যানটা নিয়ে চলে আসে এবং এখানে এসে সবাইকে ঝালমুড়ি বানিয়ে দেয়। তো মানুষ যতজন সেই অনুপাতে এখানে ঝালমুড়ি তৈরি করে একটা কোন আকার করে একটা বলের মধ্যে রাখছে। আর এখান থেকে যার যা যেটা লাগবে সে সেটা এখান থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। বাড়িতে গেলে সবাই মিলে যখন যে কোনো খাবার একসাথে খাই, প্লাস বাচ্চারাও যখন খায়, তো সেগুলো সত্যি খুব ভালো লাগে। আর বাচ্চারা যে যেখানে বসে খাচ্ছে, এটা আমি একটু ভিডিও করে নিচ্ছি, আমার খুব ভালো লাগলো। অনেকে হয়তো বলবেন কমেন্টে যে বাবার বাড়ি থেকে তো চলে আসছেন, এখন এই ভিডিও দিচ্ছেন। আসলে বাবার বাড়ির ব্লগ গুলো সবগুলো শেয়ার করা হয়নি। অনেক ভিডিও জমে আছে যেগুলো এডিট করা হয়নি এবং আপলোডও করা হয়নি। তো ঢাকায় চলেও এসেছি আর বাচ্চাদের স্কুলেও ভর্তি করিয়েছি। অন্যান্য কাজও কমপ্লিট করেছি, যে কারণে গ্রাম থেকে তাড়াতাড়ি চলে আসা আমার। তো সেই কাজগুলো সবই হয়েছে, ঢাকায়ও আছি। কিন্তু যে ব্লগগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি সেটা শেয়ার করছি। তো এখানে শোল মাছ, চিংড়ি মাছ এগুলো নিয়ে আসছিল। এগুলা এখন রান্না করা হবে না, ফ্রিজে রেখে দিবে। আজকে চিতই পিঠার সঙ্গে আমরা শোল মাছ খাবার। রাতের জন্য কিছু মাছ, এখানে মাছের পেটি রান্না করে নিচ্ছে আলু দিয়ে। যদি কেউ ভাত খায় সেটা এটা দিয়ে খেয়ে নিবে। আর পিঠা আর মাংসই আজকে খাওয়া হবে। অনেকে আছে পিঠার পাশাপাশি একটু ভাতও খেতে চাইবে, এই কারণে একটা তরকারি রান্না করে নিচ্ছে। অন্যান্য রান্নাও ছিল, সেটা আসলে শেয়ার করিনি। আর এতগুলো ভিডিও যদি আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করি, আর আমার আজকের ব্লগটি অনেক বড় হয়ে যাবে। এমনিতেই 4-5 মিনিটের ভিডিও অনেকে দেখতে চায় না, খুব কষ্ট হয় দেখতে। আমার কণ্ঠের যে অবস্থা, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিবেন। ঠান্ডায় অবস্থা খারাপ, একবারেই কণ্ঠ ঠিক হচ্ছে না। আর এদিকে ওই যে বললাম যে আমার পছন্দের কিছু মাছ নিয়ে এসেছিল, এই মাছগুলো কেটে নেওয়া হবে। আর মুরগিগুলো এখানে কেটে নিয়ে আসছে, এগুলো রেখে দিবে ধুয়ে ফ্রিজে। চালের গুঁড়া দিয়ে যে পিঠা তৈরি করবে সেটার জন্য সবাই রেডি হয়ে চুলার কাছে চলে আসছে, চালের গোলা করে নিচ্ছে। মাংস বসিয়ে দিয়েছে আর পিঠা পরে তৈরি করা হবে। এক চুলায় মাংস বসিয়ে দিচ্ছে। গ্রামে শুকনো মরিচ বেটে তারপর রান্না করা হয়। আর বেটে নেওয়া মরিচ একটু কষিয়ে নিলে ভালো হয়, জন্য আগে একটু কষিয়ে নিয়েছে, তারপর সব মশলা একসাথে দিয়ে তারপর মাংসটা রান্না করে নিয়েছে। সবকিছু মিলিয়ে রান্নাটা দারুণ হয়েছিল। আর চীন হাঁসের মাংস তো শীতকালে অনেক মজা লাগে। আর সেই ফাঁকে আমারও কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আবার এদিক দিয়ে আবার একটু ভিডিও করছি, আবার অন্যদিকে নিজেরও কিছু কাজ করে নিচ্ছি। আর এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওগুলো আসলে করা হয়নি। এদিকে তালের কিছু বড়াও বানিয়েছিল, আর চিতই পিঠাও ওখানে বানানো হচ্ছে। আর এই যে এদিক দিয়ে মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, সবাই এগুলো পরিষ্কার করে ধুয়ে নেবে। ফাইনালি সবগুলো রান্না কমপ্লিট, আমরা খেতেও বসেছি। একটা কথা, এই হাঁস কিন্তু আপনাদের ভাইয়ার জন্যই রান্না করা হয়েছে। আপনার ভাইয়া তখন আমার বাবার বাড়িতে ছিল। সবকিছু মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।